ইয়োর অনার, আমি আমার প্রাক্তন স্ত্রী রাধারানী দেবীকে সংক্ষেপে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আমি আশা করি উনি কাউকে বিভ্রান্ত না করে প্রশ্নের সঠিক উত্তর দেবেন। ধর্মাবতার, ওনাকে একটা কথা কয়ে দিন, রাধারানী কোনোদিনও মিথ্যে কথা কয়নি কো। আমি যা বলবো সেটা সত্যিই বলবো। ওনাকে প্রশ্ন করতে বলুন, আমি সত্যিই উত্তর দেব। ইয়োর অনার, উইথ ইয়োর কাইন্ড পারমিশন, রাধারানী দেবী, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো যে যেই দিন আপনি বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন সেই দিন আমি আপনাকে যেতে দিয়েছিলাম না আটকে দিয়েছিলাম? হ্যাঁ, এটা ঠিক যে রাগের মাথায় হয়তো আপনাকে আমি অনেকবার বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি, কিন্তু যেই দিন আপনি ছেড়ে দিতে চেয়েছিলেন সেদিন আমি আপনাকে বাধা দিয়েছিলাম না চলে যেতে দিয়েছিলাম? বাণিজ্য মশাই, সে কথা কইলে তো অনেক কথাই কইতে হয়, তাই না? আর তুমি যে হেতা নাইরে এখন আমাকে আপনি আগে করতেছ, আমি তো তোমাকে আপনি আগে করতে পারবো নি, কারণ তুমি হলে গিয়ে আমার স্বামী। মেয়েদের বিয়ে একবারই হয়, সে স্বামী কাছে থাক আর না থাক, বিয়েটাকে তো আর মুছে ফেলা যায় নি। তাই আমি আপনি আগে করে তোমায় কথা কইতে পারবো নি। আমি মনে করবো যে আমার স্বামী আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে জেরা করছে আর আমি তার উত্তর দিচ্ছি। এবার হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর আমি এখন দেব। বাণিজ্য মশাই, দুনিয়ার সবাই যদি আমাকে অপমান করতো, অসম্মান করতো, কিন্তু তুমি যদি আমাকে সম্মান দিতে, যদি আমাকে বলতে রাধারানী আমার ছেড়ে কোথাও যেওনি গো, আমি কখনো ওই বাড়ি ছাড়তাম নি। তোমরা সবাই মিলে আমাকে তাইরে দিয়েছিলে, তুমি ছিলে তার হোতা। ইয়োর অনার, আমি এই কথাটা স্বীকার করছি যে 5টা বাসন একটা জায়গায় থাকলে কটাকটি লাগবে। ওনার সাথে আমাদের মতের অমিল ছিল, এটা আমি স্বীকার করছি। ইয়োর অনার, আমি আমার বাড়িতে কোনো অতিথি রাখতে পারতাম না, তার কারণ পুরো উঠোন জুড়ে উনি বা রান্না করতে আর বা পুজো আচ্ছা করতে। আমি কোনো ক্লায়েন্টকে ডাকতে পারতাম না, কারণ আমি অপমানিত ফিল করতাম। আমি ওনার অনেক কিছু মেনে নিয়েছিলাম। এটা ঠিক যে প্রাথমিকভাবে হয়তো রেগে আমি অনেকবারই ওনাকে বলেছি চলে যেতে, কিন্তু ওনাকে জিজ্ঞেস করুন। আর আজ আমার প্রাক্তন স্ত্রী রাধারানী দেবীকে এই কোর্টে উপস্থিত হয়ে এই কথার উত্তর দিতে হবে যে যখন উনি বাড়ি ছেড়ে সত্যিকারে বেরিয়ে গেছিলেন, কে ওনাকে ফিরিয়ে এনেছিল? তুমি এনেছো। আমি তো বলিনি কো অন্য কেউ আমাকে ঘরে ফিরিয়ে এনেছে। অন্য কেউ বললে কি আমি আসতুম? তুমি বলেছিলে বলেই এসেছি। তুমি কাকন মা চাঁদ বাবাকে নে আমাকে ফিরিয়ে আনতে গিয়েছি। দিস ইজ মাই পয়েন্ট, ইয়োর অনার। আমার যদি উদ্দেশ্য থাকতো যে আমার বাবার সম্পত্তি থেকে আমি আমার প্রাক্তন স্ত্রী রাধারানী দেবীকে বঞ্চিত রাখতে চাই, তাহলে আমি নিজে গিয়ে ওনাকে কেন ডেকে আনতাম, কেন ফিরিয়ে আনতাম আমার বাড়িতে? আনতে আনতে না এনে যেতে কোথায়? হ্যাঁ, আমি না থাকলে তোমার সংসারটা চলবে কি করে? আমি রান্না বান্না না করলে তোমরা খাবে কি? আমি যখন ছিলাম নি তোমাদের ঘরে তো রান্না বান্না হতো নি, তোমরা তো বাইরে থেকে খাবার এনে খেতে। নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য, সংসার ঠিক করে চালানোর জন্য, ছেলে মেয়ে দেখাশোনা করার জন্য, তাদেরকে বসে রাখার জন্য তোমার তো রাধারানীকে দরকার, না হলে তো তোমার সংসার অচল হয়ে পড়বে না। তুমি কি ভেবেছো বাণিজ্য মশাই? আমি কি মনে করেছি? আমি কি মনে করেছি তুমি আমাকে অনেক ভালোবেসে, তোমার অনেক মায়া পড়ে গিয়েছিল, সেই জন্য তুমি আমাকে ধেয়ে পড়ে নিয়েছো? অতখানি বোকা কিন্তু এই রাধারানী নয়, সে একটা সময় ছিলুম। এখন আমি খুব ভালো করেই জানি তুমি তোমার স্বার্থে ধেয়ে পড়ে গিয়ে আমাকে নিয়েছিলে। ইয়োর অনার, ব্যাখ্যা যার যার তার। আমি এই প্রশ্ন করে এটাই প্রমাণ করার চেষ্টা করছিলাম যে আমার কোনোদিনই উদ্দেশ্য ছিল না যে আমার বাবার সম্পত্তি থেকে আমি আমার প্রাক্তন স্ত্রী রাধারানী দেবীকে বঞ্চিত রাখি। আমার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আমার জীবন থেকে তাকে আমি দূরে সরিয়ে দিয়েছি, এটা ঠিক মাই লর্ড। কিন্তু আমি কোনোদিনই আমার বাবার সম্পত্তি থেকে ওনাকে বঞ্চিত রাখতে চাইনি, এটা আমার মানসিকতা না। আর আমার দ্বিতীয় প্রশ্ন করার আগে আমি ওনাকে একখানা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্ন করার আইন আছে না নেই? যদি থাকে তাহলে আমি করবো, আর যদি না থাকে তাহলে করবো নি। আপনি কি বলতে চান বলুন।
আপনি ওনাকে শুদ্ধে দেখুন, ওনার একবার কঠিন ব্যায়ামও হয়েছিল, তখন আমি হেতা ছিলুম নি, বারাসাতের বাড়িতে ছিলাম। ওনার ব্যায়ামও হয়েছে শুনে আমাকে ধেয়ে পড়ে ছুটে আসতে হয়েছিল। হ্যাঁ, এই কথাও মানছি যে আমার যখন অসুখ হয়েছিল তখন উনিও ধেয়ে পড়ে গিয়েছিলেন, তবে সেটা ভালোবাসা থেকে নয়। আজকে রাধারানী যদি মরে যায় তাহলে তো ওনার সংসারটা বেকল হয়ে যাবে না, ওই জন্য রাধারানীকে যে করেই হোক বাঁচাতে হবে, ওই জন্য ছুটে গিয়েছিলেন। কেন কারণখানা কি বলুন তো? ওই যে ওনার স্ত্রী শ্রেষ্ঠা দেবী, তিনি হলেন উত্তাল সমুদ্রের মতো, অমন সমুদ্রে নাইবার জন্য তো এই রাধারানীর মতো শান্ত দিঘিটাকে দরকার। সে যাকে মরুগে যাক, সে কথা আমি বলছি নি। তো আমি তো ধেয়ে পড়ে এলুম, স্বামীর সেবা যত্ন করলুম, রাতের পর রাত জেগে তার সেবা করে তাকে সুস্থ করে তুললুম। আপনারা হয়তো বলবেন ডাক্তারের গুণে সুস্থ হয়ে উঠেছিল, তাও হতে পারে, কিন্তু আমি হলুম গে মেয়ে মানুষ, আমার তো ভাবতে ভালো লাগে কি না যে আমি দিন রাত জেগে স্বামীকে সুস্থ করে তুলেছি। স্বামী সুখ কী জিনিস তা তো আমি কোনোদিনও জানিনি, কিন্তু রোগের সময় যে স্বামীকে সেবা করার সুযোগখানা পেয়েছি তাতেই আমি ধন্য গো ধর্মাবতার। আপনি আমার অপরাধ নেবেন নে। সুস্থ হওয়ার পর উনি একদিন আমাকে বলেছিলেন, ও রাধারানী তুমি আমাকে গ্রহণ করবে, তুমি আমার সঙ্গে সংসার করবে। আপনি সুদন উনি বলেছিলেন কি না? আপনি এই কথা বলেছিলেন মিস্টার ব্যানার্জি? ইয়না, আমার লার্নেড ফ্রেন্ড ভুলে যাচ্ছেন যে প্রশ্ন করার পালা আমার। আমি কাউকে ইন্টারফেয়ার করতে দেব না, এটা নিয়ম বিরুদ্ধ। সরি মিস্টার ব্যানার্জি, অ্যাকচুয়ালি প্রশ্নটা শুনে খুব অবাক লাগলো তো, তাই বললাম। এনিওয়ে, ক্যারি অন। আচ্ছা, আপনি কি এরকম কোনো প্রশ্ন করেছিলেন রাধারানী দেবীকে? ইয়না, আমি এই প্রশ্ন কোনো দিন রাধারানী দেবীকে করিনি। আমার এত যোগ্য স্ত্রী থাকতে আমি কেন এই প্রশ্ন করতে যাব যে উনি আমাকে জীবনে গ্রহণ করবেন কি করবেন না? প্রশ্নই ওঠে না। আমার মনে হয় উনি কিছু কিছু কথা বানিয়ে বানিয়ে বলছেন, বা উনি স্বপ্নে হয়তো এই কথাটা শুনতে পারেন। ইয়না, এই কোর্টকে একটা কথা খুব স্পষ্টভাবে বুঝে নিতে হবে যে আমার সাথে আমার প্রাক্তন স্ত্রী রাধারানী দেবীর সম্পর্ক কেমন থাকতে পারে, যেখানে উনি আমার নামে কেস ফাইল করেছেন। ফলে কোনোদিন সেই জায়গা থাকতে পারে না যেখানে আমি ওনাকে এই প্রস্তাব দিতে পারি বা এই অফার করতে পারি যে উনি আমাকে নিজের জীবনে গ্রহণ করবেন কি করবেন না। এই জায়গাটা আমার সম্পূর্ণ মনে হয় ওনার বানানো। তুমি মিথ্যে কথা কইছো, তুমি এক হাত লোকের সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছো। তুমি হলে সেই পুরুষ মানুষ যে এক হাত লোকের সামনে দাঁড়িয়ে নিজের স্ত্রীর বস্ত্র খুলে তাকে উলঙ্গ করে দিতে পারে। তোমার সঙ্গে আবার কোনো কথা নেই কো। ছি 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 ছি, তোমার বিচার হেতা হবে না বারুজ্জে মশাই, তোমার বিচার হবে উপরওয়ালার কাছে, বুঝেছো? ধর্মাবতার, আমাকে আর হাজার প্রশ্ন করলেও আমি আর একটা প্রশ্নেরও উত্তর দেবনি। আমি এখানে প্রশ্নের শেষ কেটে দিলাম, আমাকে হাজার প্রশ্ন করলেও আমি উত্তর দেবনি। আপনি আমার কথা শুনেছেন, আপনি ওদের কথা শুনেছেন, এবার আপনার বিবেক, আপনি কি বিচার করবেন সেটা আপনার বিবেকের ওপর। আমি হেঁটে আপনাকে গড় ঠুকলুম, আমি আর কোনো কথা বলবি না, আমি কোনো প্রশ্নের উত্তর দেবনি। ধর্মাবতার, আপনার বিচার যদি এই হয়ে থাকে যে আমাকে ঘর ছেড়ে সবকিছু ছেড়ে চলে যেতে হবে, আমি তাই যাব, কিন্তু আপনার দরবারে এসে আমি কোনোদিনও দাঁড়াবো না। হ্যাঁ, আমি চললুম। ইয়না, আমি আপনাকে আগেই বলেছিলাম যে এই মহিলা গ্রাম্য মহিলা, ছোটবেলা থেকে যাত্রা টাত্রা দেখে মানুষ হয়েছে, তাই জন্য ভীষণ ন্যাচারালি ওই যাত্রার পারফরমেন্সটা চলে আসে। এই দেখুন, এই মুহূর্তে সেটাই ঘটল। ইয়না, আমি আপনাকে সংবেদনশীল মনে করে এই কথাটা বলছি যে এরকম একটা মানুষের সাথে ঘর করতে পারবো না বলেই আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম, এবং তারপরে যার সাথে আমি সুখ দুঃখে একসাথে এতটা বছর কাটিয়ে এসেছি, তারপরে এই মহিলার কাছে ফিরে যাবার আমার কোনো তাগিদ থাকতে পারে না। থাকতে পারে কি ইয়না? আমার এইটুকুই বলা ছিল ইয়না। দিস মাই ক্লোজিং স্টেটমেন্ট। আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। কোর্টের কাজ আজ এখানেই শেষ হলো।